আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে, বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। চুপিসারের পেছনে তাকিয়ে তাকে দেখছিলাম যে তার কি এক্সপ্রেশন। বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই অভিনেত্রীকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও নুসরাত ফারিয়াকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার 18 মে থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আমার নসিবে জুটেছে যে আমি শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। হযরত শাহজালাল ইমিগ্রেশন পুলিশ তথ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। তবে সেই মামলায় এখনও তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। ওসি মাজহারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে এখনও গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলমান রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থায়ত যোগদান হিসাবে আসামি করা হয়েছে ঢাকাইয়া চলচ্চিত্রের অজনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। মামলার সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএমের আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদান হিসাবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের চূড়াগুলির বাদী এনামুল হকের ডান পায়ে লাগে, সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান।